কঠিন পেরেশান, কঠিন টেনশনের মধ্যে আছেন। চারিদিক হতে আপনি জুলুমের শিকার, অন্যায় অত্যাচারের শিকার। আপনার অধিকারকে হরণ করা হয়েছে, আপনার সম্পদকে আত্মসাৎ করার চেষ্টা চলছে। চারিদিকে শত্রু, এইভাবে করে মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা শত্রু দিয়েই চলেছে। এভাবে করে জুলুম, অন্যায়, অত্যাচার তাদের যেন আর থামছে না। আপনি একেবারে কোণঠাসা হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন সময়ে, এই রকম কঠিন পরিস্থিতিতে সূরা হুদের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন মাত্র ১০০ বার। ছোট্ট আয়াত, এক জায়গায় বসে বসে মহান রব্বুল আলামিনকে যদি আপনি স্মরণ করতে পারেন, এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার জন্য কাফি হয়ে যাবেন। মহান রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যত শত্রু আছে সব জব্দ হয়ে যাবে। আপনার ওপর আর অন্যায় অত্যাচার করতে পারবে না, জুলুম করতে পারবে না। আপনার বিষয় আশায়, আপনার সম্পদ, আপনার জায়গা, আপনার জমিন, আপনার যেটা হক অধিকার, সেটাকে কেউ আত্মসাৎ করতে পারবে না, কেউ মেরে নিতে পারবে না। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মদদ করবেন, আপনাকে সাহায্য করবেন। এমন সাহায্য, এমন মদদ যা পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না, আপনাকে লাঞ্ছিত করতে পারবে না। আল্লাহ পাক এই রকম মদদ, এই রকম সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার বাড়িতে, আপনার ঘরে যদি কঠিন থেকে কঠিন বিপদ থাকে, এভাবে করে একটার পর একটা বিপদ আপনার সংসারে আসতেই থাকে। এক বিপদ যায় তো আরেক বিপদ এসে হাজির হয়ে যায়। কঠিন সমস্যা, এইভাবে করে কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারের বিপদ, আপনার ঘরের বিপদ, মুসিবতকে তিনি দূর করে দেবেন, আপনাকে নাজাত দেবেন। আপনার বাড়িতে শান্তির বাতাবরণ তৈরি হবে, আপনি ভালো থাকবেন, আপনি চैन সুকুনের সঙ্গে আপনি বাড়িতে থাকতে পারবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারে বরকত দান করে দেবেন, উন্নতি শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সেই নেক আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, যা পূরণ হওয়া আপনার কাছে অসম্ভব এবং কঠিন মনে হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সেই নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ তিনি করে দেবেন। সহজেই, সুন্দরভাবে, অতি দ্রুত আপনার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আয়াতে কারিমা যখনই আপনি তেলাওয়াত শুরু করবেন, আপনার আমলনামা হতে গুনাহসমূহ মিটে যাবে, আপনার আমলনামা পাক হবে, পবিত্র হয়ে যাবে, আপনার কলবটা নূর এসে যাবে, আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বাতিনি নূর দেবেন, সেই নূর দিয়ে আপনার কলবটাকে আলোকিত করে দেবেন। ফলে আপনার ভেতরে, অর্থাৎ আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, আভ্যন্তরীণভাবে আপনি সুস্থ থাকবেন এবং বাহ্যিকভাবেও আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে করে দুনিয়ার অমঙ্গল, অকল্যাণ, যাবতীয় খারাপি হতে আপনি নিরাপদে থাকবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরকালেও আপনাকে মদদ করবেন, আপনাকে সাহায্য করবেন। এইভাবে করে দুনিয়ার জীবন হবে সুখময়, পরকালের জীবন হবে সুখময়। দুনিয়াতে আপনি নিরাপদে থাকবেন। আলা বালা মুসিবত, আসমানি গজব, জমিনি গজব, সব ধরনের
অকল্যাণ, অমঙ্গল, খারাপি হতে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে আমাদের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন, দয়া স্বরূপ বানিয়েছেন। এই কোরআনের মাধ্যমে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারবো, কঠিনকে আমরা সহজ করতে পারবো। এইভাবে করে আমরা এই দুনিয়ার বুকে অনেক অনেক মঙ্গল, কল্যাণ লাভ করতে পারবো এবং মৃত্যুর পর জাহান্নাম হতে মুক্তি, জান্নাত লাভ করতে পারবো এই কোরআনুল কারীমের ওসিলাতে। কেননা কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য রহমত স্বরূপ বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নসিহত এসে গেছে, উপদেশ এসে গেছে, অর্থাৎ কোরআনুল কারীম এসেছে। যে কোরআনুল কারীম ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের আভ্যন্তরীণ রোগ ব্যাধির জন্য তোমাদের আরোগ্য স্বরূপ এই কোরআনুল কারীম। আল্লাহ পাক বললেন, ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন মুমিনদের জন্য হিদায়াত এবং রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শকের মতলব হচ্ছে কোরআনুল কারীমের মাধ্যমেই আপনি হিদায়াত পাবেন, হিদায়াতের উপরে কায়েম থাকতে পারবেন এবং আপনার বাহ্যিক আভ্যন্তরীণ শক্তি মিলবে এবং আপনার আভ্যন্তরীণে যত ধরনের রোগ ব্যাধি আছে সেগুলো হতে আপনার মুক্তির উপায় হবে এবং রহমত হবে। যে রহমত ছাড়া না দুনিয়াতে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, যে রহমত ছাড়া আমরা না আল্লাহ পাকের সাহায্য লাভ করতে পারবো, নুসরত লাভ করতে পারবো, আল্লাহ পাকের দয়া লাভ করতে পারবো, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারবো, কিছুই হবে না আল্লাহ পাকের রহমত ছাড়া। আল্লাহ পাকের রহমত ছাড়া আপনি ঈমানের ওপর মৃত্যুবরণ করতে পারবেন না, কবরের আযাব গজব হতে আপনি নাজাত পাবেন না। হাসরের ময়দানে যখন হিসাব হবে, রহমত ছাড়া আপনার হিসাব আসান হবে না এবং রহমত ছাড়া কেহই জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই রহমতকে আমি কোরআনুল কারীমের মধ্যে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীম আমাদের জন্য সব কিছু, কোরআনেই রয়েছে মানব জীবনের সব সমস্যার সমাধান। প্রিয় দর্শক, সূরাতুল হুদের এই অসাধারণ ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করুন, বারবার তেলাওয়াত করুন, মাত্র 100 বার পড়ুন, তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আমলের ওসিলাতে খাস রহমত বরকত নাজিল করে দেবেন এবং সেই রহমতের ওসিলাতে, সেই রহমতের তাকত শক্তিতে দুশমন সব জব্দ হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, বিপদ আর থাকতে পারবে না, মনের আশা পূরণ হবে। মহান রব্বুল আলামিন এইভাবে করে চারিদিক হতে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, কোরআনুল কারীমের শক্তিকে কেউ মাপতে পারবে না। দুনিয়ার কোনো শক্তি নেই যে কোরআনুল কারীমের মধ্যে যে বরকত, যে শক্তি আছে সেটাকে পরিমাপ করা। আল্লাহ রাব্বুল আলামিন একটি উদাহরণ দিয়েছেন, তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই কোরআনকে আমি যদি পৃথিবীর সবচাইতে শক্তিশালী বস্তু, আর সেটা হচ্ছে পাহাড় পর্বত। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সবচাইতে শক্তিশালী বস্তু পাহাড়ের ওপর
আমি যদি এই কোরআনকে নাজিল করতাম, অবতীর্ণ করতাম, আল্লাহ পাক বলছেন এই শক্তিশালী পাহাড় পর্বতগুলো রিজা রিজা হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত, এই ভার সহ্য করতে পারতো না। কোরআনের যে ক্ষমতা, এটাকে পাহাড় সহ্য করতে পারতো না। আল্লাহ পাকের ভয়ে তারা রিজা রিজা হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এইরকম ভারীপন, এইরকম শক্তিশালী, পাওয়ারফুল এবং অসীম বরকতপূর্ণ এই কালামকে আল্লাহ পাক নাজিল করলেন এমন এক মানবের ওপর, যে মানবকে শৈশবে সিনা চাক করা হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু তাআলা সবগুলোকে ধৌত করে পরিষ্কার করে আবার আল্লাহ সুবহানাহু তাআলা স্থাপন করে দিয়েছিলেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন এক অলৌকিক শক্তি, এক অলৌকিক তাকত, ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল। সেই মহামানবের নাম আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এতটাই শক্তিশালী বানিয়েছিলেন, যে জায়গা হতে জিবরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা এবং সমস্ত ফেরেশতাদের সর্দার এবং সমস্ত ফেরেশতাদের থেকে বেশি শক্তিশালী হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আসল রূপে দেখেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 4 বার। তিনি নিজে বর্ণনা করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে যখন আমি দেখছি, তখন দেখছি তার মাথা আসমানে এবং তার 2 কাঁধ পূর্ব পশ্চিম একেবারে ঘিরে রেখেছে। এত বৃহৎ দেহ বিশিষ্ট হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে দাঁড়িয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর 1 ইঞ্চি আগে বাড়তে পারবো না। আমি যদি আগে বাড়ি, অতিক্রম করি, তাহলে আমি জিবরাইল জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। যেখানে জিবরাইল আলাইহিস সালাম অতিক্রম করতে পারলেন না, সেই জায়গায় আমার আপনার নবী অতিক্রম করলেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় শক্তিশালী হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, তিনি বললেন এমন জায়গায় আমার নবী চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন কতটা শক্তি, কতটা রূহানি তাকত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছিলেন। এই রকম নবীর ওপর এই অসাধারণ শক্তিশালী পাওয়ারফুল কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা, কখনো একটা আয়াত, এইভাবে করে ধীরে ধীরে আস্তে আস্তে 23 বছর ধরে আল্লাহ পাক নাজিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীমের তাকত শক্তিকে পৃথিবীর কোন শক্তি পরিমাপ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার সব শক্তিকে যদি এক জায়গায় রাখা হয়, এরপরেও কোরআনুল কারীমের যে শক্তি, যে পাওয়ার, তার লক্ষ কোটি গুণের 1 ভাগও হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় কোরআনুল কারীম হচ্ছে জীবন্ত মুআজিজা। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বাকি রাখবেন এবং পৃথিবীর কোন শক্তি এখানে সংযোজন করতে পারবে না এবং কোনো কিছু বাদও দিতে পারবে না। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তিনি মুআজিজা স্বরূপ, অলৌকিক স্বরূপ বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীমের অসাধারণ সূরা সূরাতুল হুদ। সুতরাং কোরআনুল কারীমের এই অসাধারণ আয়াতটি আপনি পড়ুন, ইনশাআল্লাহ আপনার বিপদ যদি পাহাড় সমান হয়, পাহাড় সমান বিপদ হতে বাধ্য। আপনার শত্রু যদি লাখো কোটি হয়ে যায়, গোটা দুনিয়ার মানুষ যদি আপনার দুশমন হয়ে যায় এবং সকলে মিলে সব শক্তি একত্রিত করে যদি আপনাকে বিপদে ফেলতে চায়, আপনাকে কষ্ট দিতে চায়, আপনার উপরে জুলুম করতে চায়, ইনশাআল্লাহ এই বৃহৎ শক্তি আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না, কেননা আপনার সঙ্গে আছে কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব অসাধারণ আয়াতটি কি। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর 3 বার ইস্তেগফার, 3 বার দরুদ শরীফ। প্রিয় দর্শক, আপনি যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়ে নেবেন।
এরপর আপনি ৩ বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন আপনার জানা মতে। তবে দরুদ শরীফের মধ্যে সবচাইতে একটি ছোট্ট দরুদ আছে, সেটিও আপনি পাঠ করতে পারেন। সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, ৩ বার দরুদ হয়ে গেলে এবার আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন মাত্র ১০০ বার। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারেন। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। প্রিয় দর্শক, সূরাতুল হুদের ৫৭ নম্বর আয়াতটি আপনি তেলাওয়াত করুন মনোযোগ সহকারে, আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ সব ঝামেলা, টেনশন, পেরেশানি, বিপদ সব দূর হয়ে যাবে। আর যত শত্রু আছে সব জব্দ হবে ইনশাআল্লাহ। আপনি নিরাপদে থাকবেন, সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন, এবং মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদের সকলকে নাজাত দিয়ে দেন, জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।